আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম ভাই পটুয়াখালী থেকে টিএম এগ্রিয়ান ফিশারিজ থেকে এই বিএফ সিরিজ 450 এয়ারোটারটা ক্রয় করেছেন। কিন্তু উনি সেট আপটা বুঝতে পারেন নাই, যার কারণে এটা ধাপা পারে, অর্থাৎ কিছুক্ষণ চলে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। কেন ধাপা পারে আর এই রোগের সমাধান কি সেটি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমত নজরুল ইসলাম ভাই আপনাকে বলছি, এই যে এই সেট আপটা, এই পাইপটা আপনারা সুন্দরভাবে লাগাই নেবেন যেন কোনোভাবে এখানে অক্সিজেন ফল্ট না করে, কারণ এখানে কোনো থ্রেড যেহেতু নাই, এখানে অক্সিজেন ফল্ট করলে এটা কিন্তু ধাপা পারবে। দ্বিতীয়ত হচ্ছে এই গ্রেড ভাল্বটা সুন্দরভাবে লাগাবেন, দেন এটা অফ করে নেবেন। তৃতীয়ত হচ্ছে এটা যে পানিতে দিবেন, যেখানে পানিতে দিবেন সেখানে পানির গভীরতা মিনিমাম 5 ফিট হওয়া লাগবে। এটার নিচে 2 ফিট পানি থাকবে, এটার উপরে 1.5 ফিট পানি থাকবে, এইরকম অবস্থায় মিনিমাম লাগাবেন, তাহলে এটা ধাপা পারবে না। অর্থাৎ এই যে আমি এখন এই যে এই পর্যন্ত 1.5 ফিট, তো আমি এই পর্যন্ত পানির নিচে দিয়ে দিচ্ছি, এই যে পানিতে দিয়ে দিছি। এরপর আমি এটা সংযোগটা দিব এবং এখানে গ্রেড ভাল্বটা আমি অফ করে রাখছি, এখন সংযোগটা দেবো। ভাই একটু দিন তো। এই যে সংযোগটি দিছি, এখন কিন্তু পানি যাচ্ছে বাট অক্সিজেন দেখা যাচ্ছে না। তাহলে এখন আমি এখানে গ্রেড ভাল্বটা আস্তে আস্তে বাড়া দিব। এই যে আমি গ্রেড ভাল্ব চালু করে দিচ্ছি, দেখেন এই যে পানি অক্সিজেনটা শুরু হয়ে গেছে, দেখেন ছোটো ছোটো বুদবুদ তৈরি হয়েছে। এরপরে আমি আস্তে আস্তে এটাকে বাড়া দিব। তো প্রথম 5-7 দিন আমি বলবো আপনি এই অর্ধেক ভলিউম দিয়ে এটা চালাবেন। 5-7 দিন পরে এর ভলিউম ধীরে ধীরে আপনি বাড়াবেন, কারণ এটা ভলিউম যদি শুরুতেই বেশি দিয়ে দেন তাহলে এটা পারফেক্টলি কাজ করবে না। আর এটা দুধে বাঁশ দিয়ে বেঁধে দিবেন যাতে কোনোভাবে এটা বাঁকা টাকা না হয়। অনেক সময় এরকম লড়াচড়া করে এরকম বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু ভালো পারফরমেন্স দিবে না। তাই আপনি এটা সেট আপটা করবেন সুন্দরভাবে। এই সেট আপে যদি ভুল না হয় তাহলে এটা ভালো চলবে। নজরুল ইসলাম ভাইয়ের জন্য শুভকামনা। আশা করতেছি এই প্রোডাক্টটি ভালো চলবে এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিয়ে আমাদের টেকনিশিয়ানের কাছ থেকে সমাধান নেবেন। টিএম এগ্রিয়ান ফিশারিজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগেটার সাথে